এটার জন্য এইটা হলো চাঁদাবাজি, এটা তো দোকানের জন্যই না, এটা চাঁদাবাজি। এটা আপনার টাকা উঠে, এটা চাঁদাবাজি। আপনি কে? আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা কি আমি জানতে চাচ্ছি। আপনি যে টাকা দিয়ে ফুটপাতের হকারের কাছ থেকে যে টাকা নিচ্ছেন, আপনি কে? কেন টাকা নিচ্ছে? আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনি এটা উঠাই দেন, এখানে গাড়ি পার্কিং করেন, উঠাই দেন। আপনি কে? আপনি আমার কথা শুনেন, আমার সাথে একটার দিকে চলা এটা। হ্যাঁ, এখান থেকে আপনি কে? রাস্তার এই পারে পার আপনাকে এই টাকা এই যে দেখেন, এই ভদ্র সংগঠনের কাউকে ডাকছেন? এই ভাইয়া আমরা মুরব্বীরে মানছি, সংগঠনের কাউকে ডাকছেন? ওই পারে টেন্ডার আছে, এই পারে টেন্ডার আপনারা নাই। মুকবিলের অফিসে যে আলাপ করছেন, সেদিন আমি ছিলাম, আপনারা ছিলেন না। মুকবিল ভাই যে অফিসে আলাপ করছেন, কিন্তু আলাপ করার আগে জনগণ যারা রাস্তায় থাকে, রোড কর্মী যারা চালায়, তাদের সাথে আলোচনা করা দরকার। রোড চালানো আর আপনাকে তো পার্কিং এর জন্য দিচ্ছে, আপনাকে ফুটপাত বেচার জন্য তো তাই নাই। এই পার নিতে পারো। ফুটপাত বেচার জন্য আপনাকে তো ইজারা দেওয়া হয় নাই। পার্কিং এর জন্য আপনি এটা উঠাইতে পারবেন। এই পার না। আমরা করছি। আপনি ফুটপাতের গাড়ি পার্কিং এর জন্য আপনি টাকা নিতে পারবেন, কিন্তু আপনি হকারের কাছ থেকে চাঁদা নেওয়ার অধিকার আপনার নেই। রাস্তার accident ওনার সাথে আমাদের পরিচয় আপনি নাই। লোকাল উনি বলছেন ওই পার টেন্ডার, এই পার টেন্ডার না। অফিসে বইয়া টাকা লেনদেন করে উনি ওই টেন্ডারে অ্যাটেন্ড লোকের কাজ আছে, তাদের সাথে আলোচনা করতে হবে। আমি এই সভাপতি, এটা পার্কিং এর আমি জন্য। রানিং সভাপতি। এটা পার্কিং এর জন্য, এটা ফুটপাতের, আপনি এটা অবৈধ। আপনি অবৈধ হিসেবে টাকা নিচ্ছেন কেন? পার্কিং করেন গাড়ি, সমস্যা নেই, আপনি টাকা নেন। এটা উচ্চারণ এটা উঠাই দেন। এটা সরাতো। উনি আমাকে এনে বলছে আপনি ওনার 100 টাকা ফেরত দেন, আপনি রিসিপ্ট, আপনি ওনার 100 টাকা ফেরত দেন এবং রিসিপ্ট নেন। এই রাখেন, এই কেন ঢাকাচ্ছেন কেন ওনাকে? কেন ঢাকাচ্ছেন? ওনার টাকা ফেরত দেন। এই ভাইয়া এই না, ওনার টাকা আপনি ফেরত দেন, আপনি ওনার টাকাটা ফেরত দেন। জি? হ্যাঁ, আমি মিডিয়া করবি, আমি এটা ভিডিও করতেছি। কেন আপনি কাকে ধমক দিচ্ছেন? আমরা সিটি কর্পোরেশনকে টাকা দিয়ে যারা নেমে না, আপনি এই জন্য আনছেন ফুটপাত বিক্রি করার জন্য, আপনি পার্কিং এর জন্য আনছেন, আপনি পার্কিং এর জন্য আনছেন, আপনি পার্কিং এর জন্য আনছেন। এই যে রিসিপ্টটা আছে, এই যে রিসিপ্টটা আছে, এখানে রিসিপ্ট দিয়ে এভাবে ফুটপাতের হকারতে থেকে চাঁদা তোলা হয়। আমি এটা প্রয়োজনে এই ইমান ভাই, এই ইমান ভাই, এই ইমান ভাই, রাখেন। এই আপনি যাচ্ছেন কে? এই আপনি যাচ্ছেন কেন? যাচ্ছেন কেন? আপনি যাচ্ছেন কেন? আর্মি ফোন করুন। আপনি কেন ওনার থেকে টাকা নিলেন? গরিব মানুষ না। এই আমরা নাই। আপনি কেন ওনার কাছ থেকে টাকা নিলেন? আপনি পালে এটা উঠাই দেন, কিন্তু আপনি তো চাঁদা এর থেকে আপনি এটা উঠাই দেবেন, কিন্তু আপনি এটা দিয়ে চাঁদা না, তার ইজারা নেওয়ার, তার পার্কিং এর জন্য টাকা নেওয়ার অধিকার আছে। হ্যাঁ, এটা আমি রাখছি, এটা আমি ওকে দিব কেন? এটা আমার কাছে ভিডিও করা আছে। এই যে এই দোকান থেকে উনি চাঁদা নিচ্ছে। এই জায়গার টাকাটা ব্যাগ দিতে বলেন। এই পাশে না। আর ইজারা হলে তো সে গাড়ি থেকে উঠাবে, সে তো ফুটপাতের হকার থেকে নিতে পারবে না। সে ফুটপাতের হকার সে উঠা দিতে পারবে ফুটপাত, এবং সে উঠাইতে পারবে না, উঠাবে পুলিশ। হ্যাঁ, আমরাও পুলিশ উঠাবে। না না, অভিযান হলে তো দোকান উঠে যাবে। অভিযানের সে টাকা দিয়ে বলতেছে এখন থেকে প্রতিদিন, প্রতিদিন সেভাবে এটা বুঝছেন কি করে নিবে। চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজি বন্ধ।
এখানে হাজার হাজার লোক হয়ে গেছে, তারা চাঁদাবাজি করতেছে রাস্তার এই পাশে এসে। এটা পাবলিক তাদেরকে লোক এখানে 3 জনের কাছে পাচ্ছে। ম্যানেজমেন্ট করবে পাবলিক লোকের কাছে তাদেরকে আটকে তারা চাঁদাবাজি করছে। এই যে টাকা নিতেছে আপনি আবিদ ইন্টারন্যাশনাল তো আপনি পার্কিং এর জন্য, আপনাকে তো ফুটপাতের জন্য দেওয়া হয় নাই, আপনাকে ফুটপাতের জন্য দেওয়া হয় নাই, হকারদের জন্য দেওয়া হয় নাই। 100 নিচে এর থেকে এর নামটা কি জানি বললো? ভাই এটা তো ফুটপাত, ভাই ফুটপাত উঠাইতে টাকাটা ফেরত দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আপনি বিএনপির কোন পোস্টে আছেন? আপনাকে কে দায়িত্ব দিছে? ইমন ভাই আসসালামু আলাইকুম। না না ইমন ভাই রে দেন একটু কথা কন। ভাই একটু কথা বলেন প্লিজ। কথা কন ইমন ভাই, কে কথা বলেন? যে কথা বলতে অসুবিধা কি? কালকে বলে গেছে, কালকে ওসি সাহেব বলে গেছে এবং আর্মির থেকে অর্ডার আছে। ওসি সাহেবের ডাইরেক্ট কথা, আর্মির সব জায়গা থেকে এখন নিবে না। কোনো চাপা চলবে না, ডাইরেক্ট শরীরপুর বাড়ি উনার ডাইরেক্ট বলা আছে। নিউ মার্কেটে থানা দিনে ওসি শরীরপুর বাড়ি উনার বলা আছে যে এখন কেউ পয়সা চাঁদাবাজি কোনো কিছু করবো না। টেন্ডারের মাধ্যমে এটা আমি রাখছি, এটা আমি রাখছি। আমি 5-8 তারিখ রাত থেকে এটা পুরা পারা দিচ্ছে, কেউ হ্যাঁ পছন্দ হচ্ছে না। হ্যাঁ ভাই, আপনি যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? যাচ্ছেন কোথায়? বিএনপির চাঁদাবাজি করলো, এখন ফখরুল ভাইয়ের কাছে যাবো। লাগলে এই মুহূর্তে এখন ফখরুল ভাইয়ের ফোন দেবো। এই জায়গা থেকে দাঁড়ায়, এই জায়গা থেকে দাঁড়ায় ফখরুল ভাইয়ের ফোন দেবো। এই যে লোক, এই লোক এই টিকিট দিয়ে ফুটপাতে চাঁদাবাজি চলবে না এখানে। রাখেন, এই রিসিপ্ট তুলে রাখেন। এই যে 2টা রিসিপ্ট আছে। সবার কাছ থেকে উনি প্রতিদিন 100 টাকা করে নিবে বলে রিসিপ্ট 150, 200, 300 চাই। কি 500 চাইবে? 500 চাই। কোন চাঁদাবাজি নিষেধ, জানি বলে নিষেধ। এখান থেকে স্টার হোটেলের সামনে, স্টার হোটেলের সামনে স্যার। স্টার হোটেল সমস্যা উঠাই দিবে ফুটপাত। লাগলে উঠে দিবে। সেই হিসেবে ওনারা প্রকাশে গেলে এখান থেকে গাউসিয়া থেকে পাড়াসিঙ্গাল পর্যন্ত ওনাদের রাস্তার দক্ষিণ পেছনে টেন্ডার। শুধু পার্কিং, নট কোনো দোকান। দোকান থেকে টাকা উনি দোকান থেকে ফুটপাতে হকার ওসি সাহেবের ডাইরেক্ট বলা আছে কেউ টাকা মেকা কিছু দিতে পারবে না। রাস্তা দুইটা আমি জব্দ করছি। উনি কাগজ দেখা পুলিশ সিটি কর্পোরেশন কাগজ টেন্ডারের কাগজ আছে তো, কাগজে তো লেখা আছে। আপনি কি এখন জানেন না? দোকান থেকে ওনার কোনো ফুটপাতে হকারদের থেকে চাঁদা তোলার রাইটস আছে কিনা? কোনো পয়সা টয়সা 1 টাকা নিতে পারবে না আপাতত। আবিদ ইন্টারন্যাশনাল এই যে দেখেন, এদের স্লিপ হলো এটা দেখেন। আমি লেখাটা ছোট তো বুঝতে পারছি না। এটা টেন্ডার হইছে, এই স্লিপের টেন্ডার হইছে। আমরা না, এটা এদের টেন্ডারের স্লিপের কাগজ আমি এখান থেকে উঠে নিছি। ওরা দোকান থেকে টাকা উঠে দেখে এই অবজেকশনটা আমার কাছে গেছে। মাইক দেওয়া তো উচিত স্যার, মাইক দেওয়া তো উচিত। না না না, দুজন কেন থানায় যাবে? দুজন কেন যাবে? দুজন থানায় কেন যাবে? দুজন থানায় কেন যাবে? ওরে ও হেরে চিকেন কেন টাকা নিছে? রাস্তা থেকে কেন চাঁদাবাজি করছে? আরে রাস্তা দুটো বলে পার্কিং দিছে, গাড়ি চলবে দিয়া মাথা দিয়া। এই ভাইয়া কেউ হাতটা তুললো না, এই মা হাতাহাতি করবে। ভাই গ্রেপ্তার করেন, আগে গ্রেপ্তার করেন। লাইভে দেন আপনি, ভাই আগে গ্রেপ্তার করেন। চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেন আগে। ভাই চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেন আগে। চাঁদাবাজি করছে রাস্তায়।
জি বলেন ভাই, চাঁদাবাজি করছে, চাঁদাবাজির জন্য গ্রেফতার করে নাকি? ভাই এটা কিন্তু মিডিয়াতে চাইবো, এই জিনিস কিন্তু মিডিয়াতে যাবে, আমি বলে দিলাম পুরা মিডিয়াতে যাবে এটা। হ্যাঁ এটা মিডিয়াতে যাবে, মেইন স্ট্রিম মিডিয়াতে যাবে, আমি বলতেছি কিন্তু ভাই। হ্যাঁ হ্যাঁ জিনিসটা মেইন স্ট্রিম মিডিয়াতে যাবে। আছে এখানে চাঁদাবাজির জন্য গ্রেফতার করে, সে চাঁদাবাজি করছে এটা, এবং এটা মেইন স্ট্রিম মিডিয়াতে যাবে। আমি ওই দোকানদারের থেকে দোকানদার বাজার করতে চাঁদাবাজি করতেছে। আমরা নিয়ে যাচ্ছি আপনার আমাদের সাথে থাকবেন, মানে আমাদের এটা ইয়ে করার কিছু নেই, আমাদের সাথে আছে, আমরা সে এই যে বুঝছেন এখানে আপনাদের বাইরে কেউ অবশ্যই আমি দিয়ে যাচ্ছি বুঝছেন, এবং এটা আমি এখনই বুঝছি, এখন আমি কষ্ট মিডিয়াতে পাঠাবো। গরিবের উপকার করেন। আপনি কি হবে যাওয়ার কোনো ক্ষমতা থাকলে যদি মিডিয়াতে যাওয়ার কোনো ক্ষমতা থাকে দিয়ে দেন। ভাই আমি মিডিয়ার লোক জড়িত। বাস দিয়ে দেন, দিয়ে দিলে এটা সবচেয়ে বেটার হবে। বছর হওয়ার পরে সতর্ক থাকুন। বসানো যাবে। বসলে এখানে তো বসার অনেক জায়গা আছে। দোকান থেকে 300 টাকা করে চাঁদা নেয়। ভাই হ্যালো, আপনি একটু এদেরকে বক্তব্য শুনেন। প্রত্যেক দোকান থেকে 300 টাকা চাঁদা নেয়। এই শুনেন এখন বুঝছেন, একটা রিসিট দেয় 300 টাকা। রিসিট দিয়ে 300 টাকা, এটা আরে রিসিট দিয়ে চাঁদাবাজি করে নিয়ে চাঁদাবাজি। সরাসরি তো আমরা দেখছি, কারণ আমরা মোবাইলে সতর্ক হ্যাঁ ভিডিও আছে না। ওখানে যদি নিয়ে যাওয়া লাগে আমরা সাথে স্থানীয় দুইজন যাবেন আমাদের সাথে, যেটা হচ্ছে সরজমিনে আপনারা বলবেন, আপনাকে আমাদের কাছ থেকে শুনেন এই চাঁদাবাজি করতেছে ভাই, সরাসরি টাকা নিতেছে। কল দিচ্ছে তাহলে সরাসরি আর কি বলবো, সরাসরি এই যে এতগুলি মানুষ, চাঁদাবাজি করতেছে। এতগুলি মানুষ সবাই তো বলতেছে, এবং সবাই হাতে নাতে ধরছে তাকে। মল্লিকার মসজিদে ওসি সাহেব নিজে বলে গেছে। আচ্ছা ওনার বিষয়ে ওসি সাহেব নিজে বলে গেছে মল্লিকার। ওই সারা আচ্ছা স্যার হ্যাঁ আসুন। আচ্ছা লোকগুলো ডাক এই যে হিসাব নিতে আসছে স্যার ওনারও লোক আসছে। না না মানুষ থাক, জনগণ থাকলে সবচেয়ে উত্তম হবে। এটা জনগণ থাক, জনগণ প্লেতে থাক, জনগণের জন্য সবাই থাকবে একদম। আমরা অনেক একটা বসানো আস্তে আস্তে কথা বলে তো এনে থাক। স্টারের সামনে বসে মানে এটা তো গলি হোটেলটা না হোটেল না, ফুটপাতে দাঁড়ানো। এই জায়গায় জনগণ আছে, জনগণের সামনে থাকবে না। এই জায়গায় আমি কম হিসাব আছে, হিসাবের লোকের কথা আছে। হ্যাঁ মসজিদের ওনার সাথে কথা হয়েছে একদম। না এটা 2 দিন ধরে দেখলাম ওনারা মনে হয় সম্ভব করতে যাবে। বাস এটা কি ভাই সিটি কর্পোরেশন থেকে আসলে কোনো ইজারা দিছে? হ্যাঁ ইজারা দিছে পার্কিং এর জন্য, অনলি ফর পার্কিং, যেটা ডাইন ওই সাইড। আচ্ছা পার্কিং দিলে তাহলে ডাইরেক্ট আমাদের সাথে বলে গেছে। গাড়িতে কত করে? ওটা তো তাদের নির্ধারিত একটি আছে চার্জ আছে। রিসিটে এটা লেখা নাই। এটা রিসিট আসক ভাইয়া আসলে ওসি সাহেব সবাই বলবেন, যা হওয়ার ঘটনা হয়েছে সব বলবেন। বাস এটা রিসিটে না থাকবে দেখে টাকা আছে। এটা কোন গাড়ির জন্য কত? এটা আপনারা খাতা, এটা আপনারা সিজ করতে পারেন, এবং এটা উনি এই যে রিসিট দিয়ে টাকা নিছে এটা আপনি সিজ করতে পারেন। আমি একটা রাখতেছি, সরি এই রিসিটে কিন্তু লেখা নাই কোন যানবাহনের জন্য কত টাকা হয়। এটা কিন্তু থাকা উচিত। নাহলে
50 টাকা 100 টাকা উঠাই দেব না না দোকানটা বন্ধ করেন তাহলে এটা লেখা তো তুই মনে আচ্ছা ঠিক আছে দেন এগুলো দেন থাক আর স্যারকে আসলে জিজ্ঞাসাবাদ করবে কাউন্সিল ভিডিও করা আছে সারা সুখ সারা সুখ ভালো কথা বলছেন সারা আসুক এইখানে উনি বিএনপির কেউ না, পার্কিং এর টাকা তুলতে পার্কিং এর টাকা তো দোকান থেকে টাকা নেই উনি বিএনপির কেউ না। উনি যদি বিএনপি হয় তাহলে কি বিএনপি ওনাকে সাদা করে করে দিচ্ছে নাকি? পার্কিং এর ঠিকাদার এটা ইজারা নিছে কিন্তু দোকান থেকে টাকা নেওয়া আর্মি ভালো পানি দিতে পারে পাঁচটা সুন্দর করে না না শুধু সিগন্যাল থেকে বাটার না বাটার সিগন্যাল থেকে আমাদের নোট মেনশন কাউন্সিল আমাদের কবি ঠিকানা তো থাকে অফিসের কতক্ষণ লাগবে তো তাই চালু করে আর এটি পয়লা নিতে বলবো সাইজ তৈরি হয় না পয়লা নিতে বলবো কিন্তু সে ছোটো বড় তো হয় চালু করে 10:30 পর্যন্ত আছে মাঝখানে তুমি যাও অনেক জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে সরকারি রাস্তা আছে ডিপার্টমেন্ট এভাবে পার্কিং দেন না মার্কেট কেন্দ্রিক দেয় আপনাদের এই মতো কথা এটা মার্কেট কেন্দ্রিক দেয় যেখানে গাড়ি আনাগোনা থাকে গাড়ি রাখা বাড়ি রাখতে হবে এইসব জায়গায় মতিঝিল এলাকা বাণিজ্যিক এলাকা আমি জানতাম না আমরা তো টাকা দিয়ে যারা টেন্ডার হয়েছে টেন্ডার থেকে গাড়ি পার্কিং আপনাদের টেন্ডারটা তো গাড়ি পার্কিং এর টেন্ডারটা তো ফুটপাতের না আমাদের অবজেকশন তো এখানেই শুরু থেকে কি আপনি ছিলেন? হ্যাঁ আপনি এটা একটু সারাস্তা বলেন শুরু থেকে এটা আপনার সৌভাগ্য গাড়ি যদি আপনার দোকানের চাঁদা তো আপনার দোকানের এখনো আপনাকে মানুষ যে কিছু করে নাই না এখানে মাধ্য হচ্ছে ভদ্র মানুষ কিছু করে নাই আপনাদের কি ভিডিও করাটা কোনো ভালো মানে জরুরি বা এটা কি বলবেন? হ্যাঁ ভিডিও করতেছে করুক সমস্যা নাই, ভিডিও করতেছে করুক কোনো সমস্যা নেই, ওটা আমিও জানি, কিন্তু করাটা কি ভালো জরুরি? যদি আপনার উপকারে আসে তাহলে আপনি করেন, মানে করলে কি আপনাদের কোনো ক্ষতি আছে? না কোনো ক্ষতি নাই,
যদি আপনার উপকারে আসে আপনি করেন, না, সমস্যা নেই। আপনাদের কোনো ক্ষতি আছে কিনা? আপনাদের কোনো ক্ষতি থাকলে আমরা বন্ধ করে দেবো। কথা বলতে আমি কি আপনার উপকার হবে কিনা? আমি বলছি আপনার কোনো ক্ষতি হবে কিনা? আমার ক্ষতি হবে। আপনার ক্ষতি হলে এটা বন্ধ করে দেবো। যদি বলেন যে ভাই প্রতিষ্ঠাবাস হচ্ছে আপনি এটা একদম খোলামেলা ভালোভাবে বলবেন, ঠিক আছে? চাঁদাবাজি এর ভিতরে পকেট সাবধান দেখতে আছে তো বাস্তব কথাই তো সুযোগ পেলে দেখে অভিযোগ কে দিবে? ওই যে নিচে তাকে ইয়ে করে। ওরা সবাই জানে। তাহলে দোকানের টাকা কি দিব না? পার্কিং এর জায়গায় দোকান বসলে আপনার দোকানটা ভেঙে দিবেন বা উঠাই দিবেন। দোকানটা তো ভেঙে দিবেন, এখানে পার্কিং। তাহলে এবার আপনারা বলুন, তাহলে দোকানদার যদি বলে যে ভাই আপনি দোকান লাগাইছেন, আপনি দোকান কেন উঠাবেন? নো, এখানে তো জায়গাটা তো ইলিগ্যাল। আপনিও উঠাই দিতে পারবেন, আপনিও পারবেন না, সেটা পারবে পুলিশ উঠাই দিতে। এখন যদি কালকে যদি হ্যাঁ। পুলিশ হামলা দিয়ে যদি উঠিয়ে উঠাই দেয়, হ্যাঁ, এটা পুলিশের রেসপন্সিবিলিটি। এবং সে যে অবৈধ জায়গায় দোকানে বসবে সে ক্ষতিগ্রস্ত। আপনি পার্কিং রাখছেন, আপনি পার্কিং এর টাকা উঠাবেন, সেটা তো কোনো অবজেকশন নেই। আপনি আজকে লাগাইছেন, যদি আপনি আবার কালকে সেটা তো লাগান, কোনো তখন অবজেকশন, কি করবেন? এটা পুলিশ উঠাই দিবে। আচ্ছা ঠিক আছে, পুলিশ উঠাবে। অবশ্যই, হ্যাঁ? তা পুলিশ আছে কেন? তা আপনি জনগণ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বুঝছেন, আমি তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব এটা কি করব, বুঝছেন? আপনি পুলিশ উঠাই দিবে, পুলিশের দায়িত্ব আইন প্রয়োগ করা। আমার আইন প্রয়োগ করা বা আইন হাতে নেওয়ার দায়িত্ব আমার নাই। মার্কেট থানা থেকে ফুটপাত একবার উঠাই নাই, কয়েকবার উঠাইছে। সেটা তাদের এই পার্কিং এর সেটা তাদের ব্যর্থতা, তারা পারে না ফুটপাত উঠাইতে, সেটা তাদের ব্যর্থতা। এটা হচ্ছে ভুল। এটা তাদের ব্যর্থতা, অবশ্যই এটা হচ্ছে ভুল। এটা তাদের ব্যর্থতা। চাঁদাবাজ দেখলেই মার, কোনো কথা নাই। বুঝছেন, আপনি যেটা বলছেন সেটা তাদের ব্যর্থতা। সাথে এটাই দোকানদারই তো লিয়াজু করে ওদের সাথে। হ্যাঁ, আমরা তো বলছি এইটাই। দোকানদার তো আর আপনারে বলে নাই, আপনারা তো বলতেছি কি আপনি হচ্ছে 50 টাকায় আগে নিত, ঠিক আছে, 2 বছরের পার্কিং